তো বন্ধুরা, ডিসেবিলিটি সার্টিফিকেটের স্ট্যাটাস চেক এবং কিভাবে ডাউনলোড করবেন। আপনি ডিসেবিলিটি সার্টিফিকেট যদি অ্যাপ্লাই করে থাকেন এবং সেটা যদি আপনি জানতে চান যে আপনার স্ট্যাটাসটা কেমন আছে এবং আপনি যদি অ্যাপ্রুভ হয়ে যায়, সেটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তো চলুন বন্ধু, আজকে দেখাবো যে আপনি কিভাবে আপনার ডিসেবিলিটি সার্টিফিকেটের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করবেন এবং সেটাকে আপনি ডাউনলোড করবেন। আপনি বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে আপনি যে কোনো জায়গা থেকে আপনি নিজে এটা করতে পারবেন, আপনাকে কোথাও যেতে হবে না। এছাড়াও আপনি কিভাবে নতুন ডিসেবিলিটি সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করবেন, কি স্টেপ আছে, আমি সমস্ত কিছু জানিয়ে দেবো এর পরে ভিডিওতে। তো আপনি অবশ্যই যদি জানতে চান তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এরকমের টাইপেরই ভিডিও বানাই। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকে দেখে নিই যে কীভাবে আপনি আপনার সেই ডিসেবিলিটি সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন এবং কিভাবে সেই ডিসেবিলিটি সার্টিফিকেট ডাউনলোড করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিও। তো প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে এখানে টাইপ করবেন ইউডিআইডি, তাহলে আপনি ডাইরেক্ট যে স্বাবলম্বন কার্ড.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটাতে আপনি চলে আসবেন। এছাড়া আমি ভিডিও ডিসক্রিপশনে আমি আপনার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি এখানে চলে আসতে পারবেন। তো আপনি প্রথমে লিঙ্কে ক্লিক করবেন। তো এখানে দেখুন অনেকগুলো অপশন আছে প্রথমে। তো এখানে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন, এখানে আপনি ক্লিক করে আপনার স্ট্যাটাস চেক করতে পারেন। এছাড়াও পিডব্লিউডি লগইন, এই অপশনে ক্লিক করে আপনার এনরোলমেন্ট নাম্বার আর এখানে ডেট অফ বার্থ দিয়ে আপনি এখানে ক্যাপচা ফিল আপ করে লগ ইন করতে পারেন। তো আমাদের কাছে যেহেতু এনরোলমেন্ট নাম্বার বা অন্য কিছুই নাই, তো আমরা এখানে আমাদের কাছে এনরোলমেন্ট নাম্বার নাই, সেহেতু আমরা এখানে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করব। তো দেখুন এখানে 4টি অপশন আছে, ইউডিআইডি নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার। এই 4টি অপশন ধরে আপনি এখানে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো আমাদের কাছে সবচেয়ে সহজ হবে আধার কার্ড আর মোবাইল নাম্বার। তো আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে সার্চ করব যে আমাদের অ্যাপ্লিকেশনটা এখন কী অবস্থায় আছে। তো এখানে মোবাইল নাম্বার অথবা আধার কার্ড নাম্বারটা দেওয়ার পর আপনি এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো দেখুন এখানে আপনার অ্যাপ্লিকেশন নেম, ইউডিআইডি নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটাও দেখাচ্ছে এবং যে হসপিটালে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেটাও দেখাবে এখানে। তো এখান থেকে আমাদের যে এনরোলমেন্ট নাম্বার, এটাকে আমরা কপি করে নেব এবং এই যে দেখতে পাচ্ছেন প্লিজ গো টু পিডব্লিউডি লগ ইন ফর মোর ডিটেলস, এই যে নিচে অপশানটা আছে এই অপশানে আপনি ক্লিক করবেন। অথবা আপনি ডাইরেক্ট এখানে আপনি পিডব্লিউডি লগ ইন যে অপশানটা আছে এখানে এসেও আপনি সেম একই ড্যাশবোর্ড পেয়ে যাবেন। তো আমরা এখানেই জাস্ট ক্লিক করব, ক্লিক হেয়ার। তো এখানে এবার এনরোলমেন্ট নাম্বারটা দিতে বলছে, আমরা এখানে উপরে এনরোলমেন্ট নাম্বারটা দেবো, এখানে ডেট অফ বার্থ দেবো এবং এখানে ক্যাপচাটা দেখে এখানে ফিল আপ করবো 224 এখানে এবং লগ ইন অপশানে আমরা ক্লিক করব। তো দেখুন আমরা লগ ইন হয়ে গেছি। তো আপনারা এইভাবে লগ ইন হয়ে যাবেন। তো এখানে দেখুন মাই অ্যাকাউন্টের সেকশানে সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়াই আছে। তো এখানে আপনি নাম আপডেট করতে পারবেন, আধার নাম্বার, এখানে ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, জেন্ডার, মা অথবা বাবার নাম এখানে আপডেট করতে পারবেন। কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস লাগবে, যদি কোনো ভুলভাল থাকে তাহলে আপনি সেটা আপডেট করতে পারবেন, কারেকশন করতে পারবেন, কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস লাগবে আপনাকে। এছাড়া আপনি এখানে সারেন্ডার করতে পারবেন কার্ডটা, এখানে যদি আপনার কার্ডটা হারিয়ে যায় সেটাকে আপনি থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমাদের এইসবের এখন কোনো প্রয়োজন নেই, আমাদের এখন দরকার, এখন আমাদের প্রয়োজন আমরা সেই ডিসেবিলিটি সার্টিফিকেটটা ডাউনলোড করবো, কারণ আমাদের ডিসেবিলিটি সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে অপশানটা চলে এসেছে ডাউনলোড ইউর ডিসেবিলিটি সার্টিফিকেট। তো আমরা এখানে ক্লিক করব। তো দেখুন আমাদের ডিসেবিলিটি সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে এবং এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, আপনার সার্টিফিকেট নাম্বার এবং কোন হসপিটাল থেকে আপনাকে এটা অ্যাপ্রুভ করা হয়েছে সেটাও লেখা আছে এখানে। এখানে আপনি কী রকমের ডিসেবিলিটি সেটাও দেওয়া আছে, আপনার কত পার্সেন্ট সেটাও দেওয়া আছে, এর 80% ডিসেবিলিটি দেওয়া আছে এখানে। তো এখানে সার্টিফিকেটটা ভ্যালিড কতদিন তাও লেখা আছে, দেখুন 10/10/2030 অবধি ভ্যালিড আছে, এরপরে কি আবার রিনিউ করতে হবে সার্টিফিকেটটা। তো এইভাবে আপনি ডিসেবিলিটি সার্টিফিকেটটা স্ট্যাটাস চেক করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, খুব সহজ একটা সিম্পল প্রসেস। ডাউনলোড ইউডিআইডি কার্ড এই অপশানে ক্লিক করে আপনি সেই কার্ডটাকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা এখানে ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করে আমরা সেই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসেবিলিটি কার্ড, যেটা প্যান কার্ড অথবা আধার কার্ডের মতন আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। হয়তো সার্টিফিকেটটা সব জায়গায় নেওয়া যাওয়া সম্ভব নয়, কিন্তু এই কার্ডটা আপনি সব জায়গাতে নিয়ে যেতে পারবেন, এটা প্রিন্ট আউট করে আপনি বের করে নিতে পারবেন। এছাড়াও 90 দিনের মধ্যে আপনার পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে আপনার ঠিকানাতে চলে আসে এই কার্ডটা। তো এটাকে আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন সমস্ত জায়গাতে, ভ্যালিড এটা। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো আমরা এই সম্বন্ধে আরও ভিডিও বানাতে চলেছি যে কীভাবে আপনি নতুন ডিসেবিলিটি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন। তো সেই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।